খারাপ কাজ করছে আমার টাকা দেয় নাই। ভাই আমার লাগে খারাপ কাজ করছে বলুন আমার টাকা দেয় নাই। আমার লাগে খারাপ কাজ করছে আমার টাকা দেয় নাই। ভাই আমার লাগে খারাপ কাজ করছে বলুন আমার টাকা দেয় নাই। দর্শক, একজন সম্পাদক একজন তৃতীয় লিঙ্গের মানুষটার সাথে বেড শেয়ার করেছে টাকার জন্য। যখন তৃতীয় লিঙ্গের মানুষটাকে সম্পাদক টাকা না দিয়ে তার কাছ থেকে চলে আসে, তখন সবার সামনে সেই সম্পাদকের মুখোশটা উন্মোচন করে দিল এই তৃতীয় লিঙ্গের এই মানুষটি। প্রিয় দর্শক, আপনাদেরকে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন, যেভাবে এই তৃতীয় লিঙ্গের মানুষটা সেই সম্পাদককে সবার সামনে অপমান করলেন, তার মুখোশটা তুলে ধরলেন এবং তিনি সবার সামনে বললেন, আমার সাথে এই সম্পাদক খারাপ কাজ করেছে, এখন টাকা দেয় না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি। একজন সম্পাদকের কাছ থেকে আমরা এতটুকু আশা করিনি যে এমন একটা কাজ করে বসবে। সেখানে কি ঘটনা ঘটেছে আমি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি। সেখানে তৃতীয় লিঙ্গের মানুষটা সম্পাদককে নিয়ে যে কথাগুলা বলেছে, সেই কথাগুলা ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। কাম করো নাই, কাম করো নাই, এই আমার নাকি কাম করস নাই, 500 টাকা দিবি কই খাইছি। এই ভাই আহেন এই যে আমরা ইয়ে কোন নাই এই যে ভাই এই যে আরে তো আমি আয় মারে এই যে আমি আসছে আরে বাজার ধর আরে ভাই এই যে না কোন টাকা জানি টাকা চাই রে ধর আর 10 টাকা আর ধর হ্যাঁ টাকা দাও আমি ওদিকে কথা কি আমার আমার কিছু কষ্ট করছে আমার টাকা দেয় টাকা দেয় না ক্যামেরা আছে না। দর্শক, এই যে পুরো ভিডিওটা দেখেছেন, সেই তৃতীয় লিঙ্গের মানুষটি কি কথাটা বললেন এবং সম্পাদকের কথাটা শুনেছেন, তিনি কিন্তু উত্তেজিত হয়ে গিয়েছিল সেই তৃতীয় লিঙ্গের মানে হিজড়াটার সাথে। কারণ সত্য কথাটা বলে দিল তো হিজড়া। একজন সম্পাদকের কাছ থেকে আমরা কি আশা করি? ভালো কিছু আশা করি, ভালো কিছু। তারাই তো আমাদেরকে সবকিছু আমাদের সত্যটা উন্মোচন করে, কিন্তু তার সত্যটা উন্মোচন করলেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ। সে কোন ক্যারেক্টারের ব্যক্তি, তার ক্যারেক্টার কতটুকু লেস হলে এরকম কাজে জড়িত হতে পারে। দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সম্পাদক সাহেব যে কাজটা করেছে একজন তৃতীয় লিঙ্গের মানুষটির সাথে, সেটা আপনারা কিভাবে নিচ্ছেন এবং তাকে অবশ্যই আইনের আওতায় নেওয়া কি দরকার কিনা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, এই জন্যই শেয়ার করবেন সম্পাদকের মুখোশটা যাতে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।